আসসালামু আলাইকুম। আবার হাজির হয়েছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। অনেকেই যারা আমরা টিউটোরিয়াল বানাই, তাদের ভিউয়ার্স যারা, তারা তো সবাই ল্যাপটপ, কম্পিউটার ইউজ করতেছে না। অনেকেই তো মোবাইল ইউজ করতেছে। তো এই জন্য যে আমি যেই ওয়েবসাইটটা ওপেন করতেছি সেখানে তো যে অ্যাড্রেস বারটা, সেই অ্যাড্রেস বারটা তো সবাই দেখবে না, তাই তো? এখন এই অ্যাড্রেস বারটা কম্পিউটার যে মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখতেছে তাকে তো দেখাতে হবে অ্যাড্রেসটা। তো ঠিক এরকম কেমন সেটা একটু দেখাচ্ছি। ভিডিওটা আসলে কেমন হবে, এই যে অ্যাড্রেস বারটা আমি একটু জুম করে দেখাচ্ছি, যাতে আমার মোবাইলের যেই ভিজিটর আছে বা ভিউয়ার্স আছে, সে আমার টিউটোরিয়ালটা যেন ভালোভাবে বুঝতে পারে। এইটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। জন্য আমি ক্যামটাস স্টুডিও 9 ইউজ করতেছি। আপনি একটা ভিডিও নেবেন, ভিডিও নিয়ে সেটা টাইম লাইনে ছেড়ে দেবেন। এটাকে টেনে বড় করে দেন। আচ্ছা, আমি যেই অংশটুকু জুম করতে চাচ্ছি সেই অংশটুকু আমি টেনে নিচ্ছি। সাপোজ আমি এখানে যে অ্যাড্রেস বারটা আছে, সেই অ্যাড্রেস বারটা এখানে আমার যতটুকু বড় স্ক্রিন থাকুক না কেন, আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিক দেখা যাচ্ছে না। সে যদি মোবাইল ইউজার হয়, তার স্ক্রিনটা আরেকটু ছোট, সে কিন্তু দেখতে পাবে না। তো এই জন্য আমি অ্যানিমেশন থেকে অ্যাড্রেস বারটা দেখাচ্ছি, জুম করে এখানে। এখন আমি এই অ্যাড্রেস বারটা কতটুকু সময় আমার ভিউয়ার্সকে দেখাবো, যাতে আমার ভিউয়ার্স ঠিক মতো বুঝতে পারে এখানে এটা লেখা আছে। এই জন্য প্লে বাটনটা প্লে করে দেব। তারপরে স্টপ করে দেবো এখানে, তারপর স্কেল টু ফিট। এখন আপনি ভিডিওটা প্লে দিয়ে দেখেন। আমার অ্যাড্রেস বারটা আমার মোবাইল ভিউয়ার্সরা দেখতে পাবে। এটা ক্যামটাস স্টুডিও 9 দিয়ে করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।